মাকে সবাই হয়তো চেনেন। সব থেকে বড় জিনিস যে কোনো অহংকার নেই। মা এসেছেন পুজো দিতে মায়ের মন্দিরে। তা মায়ের মুখে কিছু শোনা যাক, মা বলুক। বলো মা। না, আমাদের মানে অহংকার কি করব, এখানে মায়ের থেকেই আমাদের প্রত্যেকের সৃষ্টি, মায়ের কাছেই প্রত্যেকের অবসান। এখানে অহংকার করার কিচ্ছু নেই। আমি এখানে এসে মাটিতে পা গেড়ে কেন আমি ষষ্ঠাঙ্গে যদি প্রণাম করতে পারতাম তাও আমার মন ভরতো না, কিন্তু আমি সত্যি আপনার ব্যবহারে এতটাই সন্তুষ্ট। আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রির প্রত্যেকে, এখন তো সিনেমা চলছে আমার 100 বলে একটা সিনেমা, যেখানে আমি হিরোইনের ভূমিকায় পাঠ করছি, কিন্তু আমার ইন্ডাস্ট্রির প্রত্যেকের মুখে শোনা যে কৃষ্ণকালীর মায়ের কাছে যাও, এটা সমাধান হয়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। আজকে আমি এসেছি আমার মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা, সেইটা নিয়ে আমি জানি ঠিক হয়ে যাবে, আমার দীর্ঘ বিশ্বাস। আমার সব জায়গায় দেখানো হয়ে গেছে ডাক্তার, কিন্তু আমি আজকে মায়ের কাছে এসেছি, আর আমি কিছুদিনের মধ্যেই মাকে নিয়ে আসবো, আমার মা সুস্থ হয়ে যাবে এই বিশ্বাস। আর সিনেমা যারা করে তাদের বলো একটু। তারা প্রত্যেকে আপনাকে চেনে। এই যে আসতে পারে না, 14 ঘন্টা শুটিং হয় আমাদের, তারপরে এতটা দূর, আমাদের তো ছুটিও হয় না ঠিকঠাক। আমি খুব কষ্ট করে আজকের দিনটা ম্যানেজ করে আমি আর ভাই এসেছি। আমি এই ফুল নিয়ে গিয়ে সবাইকে দেবো। সবাই বলে রেখেছে যে বেশি করে ফুল আনবি, আমি কিন্তু দেবো। রেকর্ডিং করে রাখ একদম। কয়েকদিন আগেও দেখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনার নাতনি এসেছিলেন। তারপর অনেকে আসেন যারা সিরিয়াল করেছেন, সিনেমা করেছেন, হিন্দি সিনেমা করেছেন, তারাও এসেছেন। খুব সুন্দর সুন্দর ডায়লগ বলে গেছেন। আমি বলেছি একটু ডায়লগ বলুন, বলেছে। সত্যি করে তাদের যে একটা মানে কৃষ্ণকালী মা আসার পর একটা এক হয়ে গেছে, গোটা পৃথিবী একাকার হয়ে গেছে। বিশ্বাস ভরসা আরো বেড়েছে দিনের পর দিন। সত্যি মা কিন্তু অনেক চিনতে পারে। আর একটা জিনিস বলতে গেলে যেটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, যে আমি যে টোটোতে করে এলাম, উনি কিন্তু ভিন্ন ধর্ম, কিন্তু উনি কিন্তু কৃষ্ণকালী মা বলে যথেষ্ট ভক্তি সবটাই দেখাচ্ছে, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ কৃষ্ণকালী মা মন থেকেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।